বাবা মালিককে জিজ্ঞেস করো, মালিক তো কথা বলেন। তাহলে কে বলছে কথা বলে না? পাখি যদি কথা বলে, মানুষ কথা বলে না কেন? পাখির সঙ্গে যদি আমি সব কথা বলি, পাখিও কথা বলবে। হনুমান গুণ, বাঁদর গুণ নাচ আছে কেন? তাকে সবসময় তাকে কথা বলতে বলতে তো তবে ও ঠিকঠাক নাচে। আর ও যদি নাচে তাহলে আমরা তো বাঁদরের বেশি গাধা। আমরা তাকে না জিজ্ঞেস করে সব কাজ করছি। বাড়ির মালিককে না জিজ্ঞেস করে যদি কর্মচারীকে জিজ্ঞেস করে কাজ করো, এই কাজটা ঠিক হবে? ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের উচিত কি সব কিছু মালিককে জিজ্ঞেস করে কাজ করি। আমরা মালিককে না জিজ্ঞেস করে নিজের ইচ্ছা করছো, তখন ওই চূড়া সিদ্ধার জনিতে বারবার ঘুরছো, বারবার ঘুরে যাচ্ছ। তাহলে কি কষ্টের কথা। একবার ঘুরে এসছি, তারপরে ঘুরে এসে তারপর কি বললো, তুমি 84 লাখ জনই সময় গোপাল মঙ্গলের সময় ফাঁকি দাওনি কেন? ওই সময়টা ফাঁক আছে, সেই সময় তুমি কী করলে? সাধনা করে নিলে। তারপর মনুষ্য জন্ম হলো, হয়ে কী করলে? এই জনসাধনের সেবার জন্যে আমার এই জন্ম হলো। মনুষ্যের জন্ম হলো কী জন্যে? জনসাধনের সেবার জন্যে। কীভাবে সেবা করব? তোমাকে জিজ্ঞেস করে ধরে ধরে সেবা করবো। যেটা সেবাও করবো তোমাকে সব জিজ্ঞেস করে করে সেবা করবো। তাহলে সেই সেবাটা কি হলো? আজকের কি হলো? আজ জগতের লোক তোমাকে কি বলছে? আজ থেকে তুমি হবে গোপালের মা। এই মাটির ক্যালেন্ডারটা কি? ওটা মাটির গোপাল ছিল, ওটা মাটির গোপাল ছিল, সেটা ভেঙে গিয়ে আজ অষ্টধাতুর গোপাল হলো। কেন না? এটা আমি মাটি গোপাল মা যখন মাটির গোপালটা ভেঙে মানে নিয়ে এসেছিল, যখন ওকে পয়সা ফেলতে গিয়েছিলাম, তখন ও এত হেসেছিল, যেমন এতে বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে। ওই মাটির গোপালটা মাটি হতে খাঁটি, একে বিশ্বরূপ দেখিয়েছিল ঘরেতে। সেই ঠিক যেমনভাবে অর্জুনকে দেখিয়েছিল কৃষ্ণ, ঠিক সেইভাবে একে দেখিয়েছে। তখন এই সঙ্গে সঙ্গে যখন অর্জুন করেছিল, এই প্রভু আমি ভয় পাচ্ছি, গোপাল মা বলছে এই গোবিন্দ আমি ভীষণ ভয় পাচ্ছি, তুই তোর রূপ দেখ, আমি একদম পাচ্ছি না, আমি ভীষণ ভীষণ ভয় পাচ্ছি। মানে যে জ্যোতি কি ঘরটা আলো, আলো নানা রকম আলো, মানে না চোখে না দেখলে কারোকে বোঝাতে পারবো না, সেটাও দেখিয়ে দিয়েছে। মানে তাহলে সব জিনিস কেন দেখিয়েছে? আর তুমি যতবার 84 লাখ জনি থেকে আসার পর থেকে তুমি আমাকে জিজ্ঞেস করে সব কর্ম করেছিলে, করতে করতে করিতে শেষেতে তখন তোমাকে মা বলে আখ্যা দিলাম। কেন? আর তোমার ভুল টুল হবে না, শেষ হয়ে গেছে তো, কর্ম তোমার করা শেষ হয়ে গেছে, তখন থেকেই তো মা বললো। মা আগে বলিনি, 84 লাখ জনি থেকে আস্তে 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 সব লক্ষ্য করেছিল, কখন ফসকে যায়। ওই জন্য বললো হে গিরিধারী, ভাগ্যিস তোমাকে পুজো করতে যাইনি, যদি পুজো তোমাকে করতাম তাহলে আবার এই 84 জনি তোমাকে ঘুরতে হতো। কেন? তুমি তো আমার, আমি তোমার, তোমার জন্য আমি এসছি, তাহলে মালিক তুমি, তোমার জন্য এসছি, তুমি আমাকে এবার কিরম কাজ করতে হবে করবে। তাহলে সেই কাজটা কিরম করে চলছিল? সব হচ্ছে নিষ্কাম কর্ম করে, কর্তব্য কর্ম করেছিল তুমি। কর্তব্য কর্ম যেখানে যেখানে যেটা দরকার সেখানে সেখানে তুমি সেরকম কর্ম করেছিলে, করে গেছিলে। মানে কে তোমার আপন কে পর নয়, তো সবাই তোমার আপন, জগৎটা তোমার আপন জন। তুমি তো জগৎ ঘুরছো, সবাই তো তোমার আপন জন, বারবার এসছো, তুমি তো জগতের সঙ্গে ঘুরতে ঘুরতে এসছো, তাহলে প্রত্যেকটাই তো তোমার আপন জন। আমরা কি ভাবছি, এরপর ও আমার, এ আমার নিজে, একে একটু বেশি দেবো, ও পর ওকে কম দেবো। তোমার হচ্ছে কি সবাইকে যেমন দেবে তখন সবাইকে একভাবে দেবে, কুটি কুটি করেও দেবে, সবাইকে একভাবে দেবে, কেন কেউ যেন দুঃখ না পায়। আমরা কি করি, আমাদের নিজেদের খুশি মতন কাজ করি, আমরা যেটা মনে করেন করবো, যেটা মনে করেন করবো না, আজকের হলো তো হলো, না হলে কি হচ্ছে যা কি হলো, এই করতে আবার এই 84 লাখ জনিতে ঘুরতে থাকবে, উনি ওই ঘোরাবে। তাহলে একটু কর্তব্য কর্ম কোনো ভুল ভুল হয়ে গেলে, একটু ভুল ভুল হয়ে গেলে আবার ওই 84 লাখ জনের মধ্যে আবার কর্মকর্ম করতে হবে। দেখো তাহলে ওনাকে কত কষ্ট করতে হয় আমাদের জন্যে, উনি কত কষ্ট পায় সেটা আমাদের কোনো জিনিস নেই। ও কষ্ট পেয়েছে কি হয়েছে, আমি তো কষ্ট পাচ্ছি না। উনি
রাত নেই দিন নেই কোনো নেই, সর্ব সময় উনি লক্ষ্য করছে। তাহলে ওনার কত কষ্ট আমরা একবারও চিন্তা করি যে ভগবান তুমি কী করে, একবারও আমরা কোনোদিন ভাবি যে তুমি আমাদের জন্য কী করছো আর আমরা তোমার জন্য কী করছি, একবারও তো সময় আমাদের আলোচনা করি না, একবারও করি ওই সময় আলোচনা? আমরা একবার ভাবি যে একটা পেটে বাচ্চাটা আসে, কেউ কেমনভাবে এলো, ও কেমনভাবে করলো, আবার ওই একটা বাচ্চা হলো, তার দুধ দিয়ে দিল, আমরা একবার কোনো সময় ওইটাই চিন্তা করেছি যে কী তাহলে তুমি কত দয়া। তুমি যে মুখতে বলেছিলে জন্মালে তার খোরাক আছে, বলেছিলে তো, তাহলে সেই খোরাকটা, তাহলে উনি যে আমরা কোনো সময় চিন্তা করছি ভগবান তোমার কী দয়া, তুমি জন্মালো সঙ্গে সঙ্গে তার খাবার কী করে এলো, একটা শরীর থেকে দুধ এলো কী করে, আমরা কোনো সময় চিন্তা করিনি। তার চোখে জড়িয়ে থাকে না, বাচ্চা বেরোলো কী করে, আমরা কোনো পেটের ভেতরে কী করে ধরে, এইটিও আমরা চিন্তা করি না যে একটা পেটের ভেতরে একটা শিশু রয়েছে, সেই আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা একবারও চিন্তা করি না যে তুমি কত দয়াল, ওর ভেতরে তুমি ওদের ঠিক করে রেখেছো। আমরা কোনো চিন্তা করি, কোনো কোনো চিন্তাই নেই। আর খালি কি চিন্তা আছে, যত চিন্তা নেই, ডাস্টবিনে যত নোংরাগুলো আছে সেই নিয়ে চিন্তার আমরা ব্যস্ত থাকি সবসময়। আমার শরীর খারাপ, আমার মাথা যন্ত্রণা, আমরা এই করছি তো, কেন করছি, আমরা সবসময় নোংরার মধ্যে পড়ে আছি, সেই জন্য আমাদের সবসময় নোংরা হয়ে যাচ্ছে।